আসসালামু আলাইকুম গাইস রে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মুই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেশিও একটা ভালো নাই যে দেখো মগো মায়ের একটা বস্তা ধরাই দিছে। মুই এখন যাইতেছি নানু বাড়ি আড্ডাইতে। মগো বাড়িতে মগো নানু বাড়ি বেশি একটা দূর না। তো যাই হোক, ইচ্ছে করলে মুই আড্ডেও যাইতে পারি এবং ইচ্ছে করলে মুই রিক্সাতেও কিংবা ভ্যানেও যাইতে পারি। কিন্তু ভ্যান তো বলো, ভ্যানের একটু ছাতাও দেখা যায় না। এদিকে দেখেন মোর মায়ের একটা বাংলার ডোল দাঁড়িয়ে দিছে। এই ডোলটা হলে মুখ অনেক পুরাতন একটা ডোল, ডোলটা নষ্ট হয়ে গেছে। এটারে খালে হালাই দিতে হইবে, এলাকে ডোলটা লইয়ে নানু বাড়ি রওনা দিছি। তো বেমালা খিদে লাগছে, হেলে গেছে। পাশে মোর স্বাস্থ্য বেড়ে একটা দোকান আছে, এই দোকানে যাই 2 পিস কেক লইছি যে হাঁটতে হাঁটতে খামো, কারণ মোর পেটে এমন ক্ষুদা লাগছে, এত পরিমাণে ক্ষুদা লাগছে তুমি এখন আড্ডি যাইতে না। তো এইদিকে আবার মগো বাসার পাশে অর্থাৎ মগো বাড়ির পাশে একটা মসজিদ আছে, আর লগে একটা ছোট্ট মাদ্রাসাও আছে। মাদ্রাসায় গতকালকে রাত্রি মাহফিল গেছিলে, তো এর লেগে হেনে খুব সাজাগুজু করা অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু নানুবাড়ির দাঁড়াদাঁড়ি এই পড়ছে, এই ডোলটাও কিন্তু হালাই দিছি। এখন এত গরম লাগছে কি কমু, বেমালা গরম। ভাবছিলাম যে ঢাকাই খালি গরম, আর এই ঢাকার সাথে গ্রামে কোনো অংশে কম না। তো এই যে দেখেন মগো নানুগো বাড়ি ঢুকতে রাস্তা। তো এই পাশে হইলো যাইয়া পারিবারিক কবরস্থান মগো নানাগো বাড়ির, আর এই ডাইন পাশে হইলো একটা ছোট্ট পুহির। এই পুহিরের পানি একসের বুড়িগঙ্গার পানির চাইতেও কালারছে গিয়ে গন্ধ কি কমু। তা যাই হোক, রাস্তায় কিন্তু উঠে গেছে পাকা রাস্তায়। পাকা রাস্তা ওঠার পরে এত সুন্দর একটা বাতাস আইছে কি কমু, মনে হইতে আছে যে আমি পাংখা হয়ে গেছি। ছোটোবেলার কত কত স্মৃতি পড়ে রয়েছে নানু বাড়ি, ইচ্ছে করে যাবার সেই ছোটোবেলার স্মৃতিতেই ফিরে যাই। ছোটোবেলাটা অনেক মধুর কাটছে, অনেক সুখের কাটছে, শান্তিতে কাটছে। এই দিনগুলো কোনোদিনও বলতে পারবো না, খুব মিস করি দিনগুলো। তো এই যে দেখেন নানু বাড়ি চলে এসেছি। এই যে মগো ছোটো নানাগো বিল্ডিং, আর এই হলো মগো নানাগো ঘর, আর এই হলো মগো নানার কুখ্যাত বিখ্যাত আম গাছে, ওই যে আম জ্বলতে আছে। এই যে দেখেন আম গাছের চারিদিকের অবস্থা। যাই হোক, আমি খাইছিলাম এক গাল পান, কিন্তু পান খাইয়ে আমার এমন গাম দিয়েছে, আসলে আমি একটু জর্দা দিয়ে পান খাইছিলাম। জর্দা ছাড়া পান না খাইলে আমার ভালোই লাগে না। যাই হোক, আবার মিন্দি গাছে উঠতে হইবে, কারণ আমার নানার একটা মেহেদি গাছ আছে, অর্থাৎ মিন্দি গাছ আর কি। তো মিন্দি গাছে মিন্দিগুলো অনেক লাল হয়, আমার চুলগুলো পাকিয়ে গেছে, লেগে আমার মিন্দি পাড়তে হইবে। তো মিন্দি পাড়ার আগে আমি টুরছি আম গাছে আম পাড়তে। হ্যাঁ, আম আর পারমু কি, আম এমন তল্লু মাথায়, হ্যাঁ পারতে গেলে আমি পরিয়াকালে লড়াই যাবো। তো যাই হোক, অনেক কষ্ট করে 2 সাইডে আম পারছে। এই যে ধান টসা টসা কাঁচা কাঁচা আম, এই ঢাকা লই যেতে হইবে। যাই হোক, হাঁটতে হাঁটতে আবার চলে এলাম। এই হইলাম মগো নানুগো দরজার বই আর দরজার রাস্তা। এই রাস্তা দিয়েই মোরা মগো গ্রামের আশেপাশে সব গ্রামে যাইতে পারি। তো এই যে দেখতে আছেন যে রাস্তার লগে যে ঘরটা, না এই ঘরটা কিন্তু একটা সময় আসিল না, ভবিষ্যতে আরও না জানো কত কত ঘর রইবে। এইখানে কিন্তু অনেক বড় বড় জমি আসলে, দেখেন এখন কিন্তু জমিগুলো নাই। এই যে পাশে জমিটা দেখতেছেন, এটা মগো নানাগো জমি। এই জমিতে ছোটবেলা যখন নানায় চাষবাস করতো, বিশেষ করে যখন বীজ বুনতো, এই বীজগুলো আমরা উড়াইতাম, আর উড়াইয়ে নিয়ে নিয়ে এরপর আমার নানারে দিতাম, আর নানাই সেগুলো ধান হিসাবে লাগাইতো। আর খুবই মজা হইতো এই ধানগুলো লাগানো। পরে নানাই আমাকে কিছু টাকা দিত, খুশি হয়ে সেই টাকাগুলো নিয়ে আমরা বৈরাগীর মেলায় যাইতাম। আমার এলাকায় একটা মেলা হইতো। তা যাই হোক, কাটতে কাটতে চলে এসেছি অবদার বেরিতে। এই যে হাতের ডাইন পাশে যে জায়গাগুলো দেখতে আছেন, এগুলো আমাগো নানার জায়গা। এই যে যে ডাইন পাশের যে পানের বর দেখতে আছেন, এইটা আমাগো মামাগো বর। আর বাম পাশে যে একটা পুকুর আছে, এই পুকুর হলো আমাগো নানাগো পুকুর। এখানে প্রতি মাসে অনেক মাছ ধরে, যদিও এখন পর্যন্ত মাছ ধরে নাই, তবে আশা করি সামনের ঈদে আমরা সবাই আইয়ে এখানে মাছ ধরবো। অনেক বড় এরিয়া। আর ওই যে দূরে যে জমি দেখতে পাইতেছেন, এই জমিটাও আমাগো নানাগো। লন আপনাকে ভালো করে দেখাই। এই অবদার 2 পাশে শুধু জমি আর জমি, যেদিকেই চাইবেন আপনার সবুজ জমি দেখবেন, আপনার মনটা ভরে যাইবে। বিকেলবেলা যখন নানা বাড়ি থাকতাম, এই রোড দিয়ে প্রতিদিন হাঁটতাম, অনেক আনন্দ লাগতো, মজা লাগতো, কারণ ধানের ক্ষেতের যে একটা স্নো একটা বাতাসে বাতাসে মনটা ভরে যায়। এই যে ধান চোখ যেদিকে যায় সবুজ আর সবুজ, আর চারিদিকে যে একটা মনোরম পরিবেশ, আর কি সুন্দর যে একটা দমকা হাওয়া বয়, কইতে গেলে কি কম দমকা হাওয়া করলে বলবে, একটা নিঃশ্বাস একটা বাতাস বয়। এই যে ধান কত সুন্দর বাতাস, এই বাতাসটা কার ভালো না লাগে কোন। তো যাই হোক বন্ধুরা, আজকে দিনটাই আসি, এরপরের দিন আবার চলে যাইতে হইবে আমার সেই চেনা গন্তব্যস্থলে। তো এর লেগে আজকে নানার লগে দেখা করতে আইছিলাম, যেহেতু চলে যাবো ঢাকার উদ্দেশ্যে আবার কালকে, এই জন্য নানার লগে দেখা করতেছি। যাই হোক, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।